শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। ওই যে তোমাদের আশীর্বাদে। তো বন্ধুরা, যাই হোক, আজকে আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। আর অনেক দিন হয়ে গেল তোমাদেরকে কোনো ব্লগ ভিডিও দিইনি, তার জন্য ভাবলাম আজকে একটি ব্লগ ভিডিও দিয়ে দিই। তো বন্ধুরা, যাই হোক, হয়েছে ঘুম থেকে উঠে, তো এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে কিন্তু আমি প্রথমে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি। বারান্দাটা ঝাড় দেওয়ার পর ওই যে উঠোনটা দেখো কত সুন্দরভাবে ঝাড় দিয়ে নিলাম। আর কি জানো বন্ধুরা, এখন হচ্ছে কি বর্ষাকাল, আর বর্ষার দিনে কি জানো বন্ধুরা, এতটা না ওই যে ঝড় বৃষ্টি পাতা পড়ে, সকালে ঘুম থেকে উঠে একদম ফুলের মতন ফুটে ওঠে। তো বন্ধুরা, যাই হোক, ওদিকে আমার ঝাড়টার সব কিছু দেওয়া শেষ। আর ওই যে আমাদের কুয়োটা দেখেছো, কুয়োটার মধ্যে কিন্তু বৃষ্টি দেওয়ার কারণে অনেকটা কিন্তু জল পুরো ভরে গেছে। আর একটা কি জানো বন্ধুরা, জানো আজকে কিন্তু অনেক মেঘলা আকাশ, আর অনেক মেঘ আছে, হয়তো বৃষ্টি দেবে, ঠিক আছে। তো ওই যে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমি দেখাবো যে আমি 2বার সিজার করার পরেও কীভাবে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে এত কাজ একা হাতে করতে পারি। তো ওই যে বন্ধুরা, প্রথমে আমি ওই যে বয়লা মাছগুলো খাই না। ওই সময়টাতে কিন্তু জিওল মাছ, চ্যাং মাছ, শিঙ্গি মাছ, ওই মাছগুলো কিন্তু খেলে কিন্তু ভীষণ ভালো। তো যে আমার বর কিন্তু সবসময় ওই মাছগুলোই আনে, ঠিক আছে। তো অন্য সবসময় কিন্তু তোমাদেরকে আমি দেখাই অন্য সবার খাবার, তো আমার খাবারটা আমি কখনো তোমাদেরকে দেখাইনি। তো এই যে বন্ধুরা, আমি প্রথমে চ্যাং মাছগুলো কেটে নিয়েছি, আর অল্প একটু তেল দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর হচ্ছে অল্প মেথি ফোড়ন দিয়ে, আর ওইটা দেখো কীরকম সাদা লাগছে দেখতে, তো ওটা আমি বানিয়ে নিয়েছি। তো ওই যে বন্ধুরা, সকালে খাওয়া দাওয়া সব কিছু শেষ। সকালে সব খাওয়া দাওয়া শেষ করে সকালে বাসন টাসন সব মাজা শেষ করে ওইদিকে ওইদিকে ফুল গাছটাতে না অনেক কি বলবো, পাতাগুলো বড় বড় হয়েছে, যেহেতু এখন বর্ষাকাল, তার জন্য ভাবছি ওই গাছের ডালগুলো কেটে দিলে অনেক সুন্দর হবে, তার জন্য ওই ডালগুলো আমি কেটে দিচ্ছি। আর কি জানো বন্ধুরা, একটা কিন্তু ঘটনা হয়ে গেছে ওই ডালগুলো কাটার সময়। কি জানো, একটা পাখির বাসা ছিল, ওই পাখির বাসাটাও আমি কেটে দিয়েছি। আর দেখো বন্ধুরা, কত সুন্দর ফুল ফুটেছে গাছগুলোতে, তো একদম মন ভরে যাচ্ছে, তাই না বন্ধুরা? তো জানো কি বন্ধুরা, কিন্তু ভীষণ খারাপ লেগেছে ওই যে পাখিগুলো ছোট ছোট ডিম দিয়েছে, আর আমি খেয়াল করিনি, তার জন্য ওই যে গাছগুলো কেটে দিয়েছিলাম। তো ভীষণ খারাপ লেগেছে সত্যি বন্ধুরা, ওই যে ডিমগুলো ফেটে গিয়েছে। পাখিটা বুঝো আমাকে কতটা গালি দেবে, এত কি বলবো, সত্যি বন্ধুরা ভীষণ মনটা খারাপ হয়ে গিয়েছিলো ওই পাখির বাসাটা ভাঙার পর। তো বন্ধুরা, যাই হোক, ওদিকে গাছের ডালগুলো কাটার পর কিন্তু আমার ভীষণ কি বলবো, ঠান্ডা কোনো জিনিস খাওয়ার ইচ্ছা হয়েছে। তো ওই যে ফ্রিজে এসে দেখি অনেক ফল রাখা আছে, তো এটা আমার বর এনেছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তরমুজটা কিন্তু ভীষণ ঠান্ডা হয়েছে, আর ওই সময়টাতে কিন্তু বেশি ঠান্ডা খাওয়া ভালো না। তো এক পিস নিয়ে খেয়ে নিচ্ছি। তো তোমরা কে কে এরকম আমার মতন করো, যে কোনো কিছু কাজ করলে খেতে ভালোবাসো এরকম। তো সকালটায় কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আবার দুপুরের টাইমে কিন্তু আবার রৌদ্র উঠেছে। তো এই যে বন্ধুরা, আমার খাওয়া দাওয়া শেষ করে এখন আমি অনেকটা কাপড় আছে, ওই কাপড়গুলো ধুয়ে নেবো এবার। তো এই যে স্নান টান, কাপড় চোপড় সব কিছু ধোয়া কমপ্লিট, আর ছেলে মেয়ে দুটোকেই কিন্তু ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে দুপুরের সময়, এখন বাজে প্রায় 2টো থেকে 2:30 হবে। তো এখন দুপুরের সময় একটা হালকা কোনো কিছু খেয়ে নেবো, তার জন্য ওই যে বন্ধুরা, আমি এখানে স্যালাড বানাবো, তার জন্য শসা, বিট সব কিছু কিন্তু কেটে নিচ্ছি। আর ঘরে ছিল ওই যে কলার থোড়, তো কলার থোড়গুলো কিন্তু বাজিও খাওয়া যায়। তো আমি এখানে বানাবো হচ্ছে গিয়ে বড়া, তার জন্য যে বড়া ছোটো ছোটো পিস করে ওটাকে একটু সিদ্ধ দিয়ে নেব। তারপরে হচ্ছে বেসন, হলুদ গুঁড়ো, মরিচ